সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত। নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়ন কাঠামো চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসিসি। এই পদ্ধতি অনুসরণ করে এখন থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়ন করা হবে। এছাড়াও দশম শ্রেণী শেষে যেই পাবলিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা হবে তাতেও এই পদ্ধতি প্রয়োগ করা হবে। সোমবার 1 জুলাই দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এনসিসিসির বৈঠকে এটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। তবে এতে কিছু সংশোধনী আনার পরামর্শ দিয়েছে কমিটির সদস্যরা। সংশোধনীগুলো যুক্ত হলেই তাতে সই করবেন এনসিসিসির সদস্যরা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন, এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এনসিটিবির খসড়া একটি মূল্যায়ন কাঠামো প্রস্তুত করে এনসিসিসির সভায় উপস্থাপন করেছিল। খসড়া কাঠামোটা মোটামুটি সবই ঠিক আছে, কিছু জায়গায় ছোট ছোট সংশোধনী আছে, সেগুলো খুব দ্রুত আমরা সংশোধন করে এনসিসিসির আরেকটি সভায় অবগত করব। অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন, আজকের সভায় প্রস্তাবিত মূল্যায়ন কাঠামো, প্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়ন ও পাবলিক মূল্যায়ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে 65% লিখিত এবং 35% কার্যক্রম ভিত্তিক থাকছে। এসএসসি পরীক্ষায় 2 বিষয়ে অকৃতকার্য হলেও পরের শ্রেণীতে উত্তরণের বিষয়টিও থাকছে। 2020 সাল থেকে নতুন এই শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে এনসিটিবি। প্রচলিত নম্বর ও গ্রেডিং পদ্ধতি বাতিল করে প্রথমে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ দিয়ে শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন শুরু হয়। তীব্র সমালোচনার মুখে তা থেকে পিছু হটে সরকার। শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার ঘোষণা দেন মহিবুল হাসান চৌধুরী নফেল। গঠন করেন উচ্চ পর্যায়ের কমিটিও। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। এখনকার আপডেট থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম যে এনসিসিসির প্রণয়ন করা মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত অনুমোদন পেয়েছে, তবে এতে কিছু কিছু বিষয়ে এখন পর্যন্ত সংশোধনী আনতে হবে। ঠিক আছে, যখন ছোটো ছোটো এই সংশোধনীগুলো চলে আসবে তখনই এনসিসিসির সদস্যরা এটাতে সই করে দেবেন। তারপর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সেই মূল্যায়ন কাঠামোটা চলে যাবে। যেহেতু এখন পর্যন্ত খুঁটিনাটি বিষয়গুলো সংশোধন করার প্রয়োজন রয়েছে, এখন পর্যন্ত এনসিটিবির ওয়েবসাইট থেকে সেটা মূল্যায়ন করা হয়নি বা প্রকাশ করা হয়নি, সেজন্য আমাদের এখনও অপেক্ষা করতে হবে। যখন এই চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতিটার সংশোধনীগুলো চলে আসবে তখনই আমরা চূড়ান্তভাবে এনসিটিবির ওয়েবসাইট থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবো যে কেমন হচ্ছে মূল্যায়ন পদ্ধতি। তবে এটুকু নিশ্চিত যে আমরা খসড়া থেকে তোমাদের অস্পষ্ট যে তথ্যগুলো দিয়েছিলাম মোটামুটি সেগুলোই থাকছে। ছোট ছোট যে সংশোধনীগুলো আসছে সেগুলো আমরা খুব শীঘ্রই তোমাদের কাছে জানিয়ে দিতে পারবো বলে আশা করছি। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।